দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেও শপথ গ্রহণের জন্য তামিলনাগা ভেট্টি কাজাগাম বা টিভিকের প্রধান থালাপতি বিজয়কে আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। মূলত বিজয়ের সরকার গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118 জন বিধায়কের সমর্থন, কিন্তু বিজয়ের জোটে বর্তমানে রয়েছে 116 জন বিধায়ক। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ার তার দলের বিধায়ক সংখ্যা এখন 107। এর সঙ্গে বামপন্থী দল সিপিআই ও সিপিএম এর 4 জন এবং কংগ্রেসের 5 জন বিধায়কের সমর্থন যুক্তি হয়ে জোটের শক্তি দাঁড়িয়েছে 116-তে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে 2 জন বিধায়ক কম থাকায় রাজভবন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টিভিকের নেতা বিজয় শুক্রবার 8 মে বিকেলে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে আবার বৈঠকে বসেন। টানা 3 দিনের মধ্যে এটা তাদের তৃতীয় বৈঠক হয়। বৈঠকের লক্ষ্য ছিল তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটানো। সাক্ষাৎকারে সরকার গঠনের আবেদন জানান বিজয়। তিনি দাবি করেন তার পক্ষে 118 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে আর্লেকারের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য অভিনেতা রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়কে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র জানায়, বিজয়ের টিভিকে রাজ্যের 234 সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118 জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে পারেনি। সূত্রগুলোর দাবি, 234 সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনে 118 জন বিধায়কের সমর্থন। তবে টিভিকে নেতা বিজয় বর্তমানে 116 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পেরেছেন, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 2 আসন কম। প্রতিবেদনে বলা হয়েছে, বিদুথালাই চিরুথাইগাল কাজির AMMK এবং IUML এর এক বিধায়কের সঙ্গে জোর আলোচনা চালিয়েও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেননি বিজয়। বিশেষ করে ভিসিকে ও IUML এর সমর্থনপত্র তিনি গভর্নরের কাছে জমা দিতে পারেনি। বর্তমানে থিরুভালভান DMK নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। বিজয় আজই তার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। যদি ভিসিকে শেষ পর্যন্ত বিজয়ের জোটে যোগ দিতে রাজি হয়, তবেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণের পথ প্রশস্ত হবে। এদিকে তামিলনাড়ুতে সরকার গঠনের নাটকীয়তার জন্য বিজয়ের সমালোচনা করেছেন DMK নেতা TKS এলাঙ্গোভান। তিনি বলেন, বিজয়ের উচিত প্রথমে সমর্থন আদায় করা এবং তারপর রাজ্যপালের কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো। তিনি আরো বলেন, তার উচিত প্রথমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে চেষ্টা করা এবং তারপর রাজ্যপালের কাছে যাওয়া। যদি AMK বিধায়করা টিভিকে সমর্থন না করে, তাহলে তিনি কেন সমর্থন পত্র দেবেন? লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।